মিলাদ, কিয়াম, চল্লিশা এরকম আরও যত বেদাতি কর্মকাণ্ড আছে এগুলো আমার আত্মীয়রা করে, আল্লাহ হিদায়াত দান করুন তাদেরকে। আমি উপস্থিত না হলেও সেখান থেকে খাদ্য পাঠিয়ে দেয়। উপস্থিত হওয়া জায়েজ নাই, কারণ সেই মজলিসগুলি হারাম মজলিস, পাপের অনুষ্ঠান। সুতরাং পাপের অনুষ্ঠানে উপস্থিতি কোনো মুসলিমের জন্য জায়েজ না। এখন এই খাদ্য খাওয়া হারাম বলেছেন একজন শেখ, যিনি বলেছেন, তিনি সতর্কতামূলক বলেছেন, যাতে করে তাদের এই বেদাতি কর্মকাণ্ডের সাথে আপনার কোনো রকমের যোগাযোগ না থাকে আর কোনো শিথিলতা না থাকে। এখন এ বিষয়ে আপনার কাছে বিস্তারিত জানতে চাচ্ছি। খাবারগুলি আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়নি, আর আপনি সেই অনুষ্ঠানে কোনো রকমের সহযোগিতাও করেননি, কোনো রকম সহযোগিতা নেই। খাবার যখন পাঠিয়ে দিয়েছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু হাদিস রয়েছে যে নাহা রাসূলুল্লাহ আন ইদাতিল মাল, সাহাবীরা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন সম্পদ নষ্ট করতে নিষেধ করেছে, হয় নিজে খান না অন্যকে খাইয়ে দেন। তো আপনার কাছে যখন খাবার পাঠিয়ে দিয়েছে, প্রথম কথা যখন পাঠিয়ে দিয়েছে সেগুলো যদি ফিরিয়ে দিতে সবচেয়ে ভালো। ইনকারে মুনকার, অন্যায়ের প্রতিবাদ হচ্ছে যে আমরা বেদাতি খাবার খাই না, বেদাতি খাবার নেব না, ফিরিয়ে দেন। আপাতত সম্পর্কে একটি তিক্ততা আসবে, কিন্তু সোজা হয়ে যাবে, হয়তো তাদের সোজা হয়ে যাবে, নাহলে আগামী বছর থেকে আর পাঠাবে না, আগামী দিনে আর এই বেদাতি খাবার পাঠাবে না। এটি সবচেয়ে ভালো আপনার জন্য। এতে আপনি আর একটি গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ, ইবাদতের কাজ করলেন, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের উপদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া। আপনি খাবার নিলেন না মানে তোমাদের এইসব বেদাতি আচার অনুষ্ঠানের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এবং তোমরা করিও না, এগুলো থেকে বেরিয়ে আসো। আর যদি দেখেন এতে ক্ষতির আশঙ্কা বেশি রয়েছে, আপনি দুর্বল, তারা বেশি শক্তিশালী, জুলুম অত্যাচার হতে পারে, আর বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, পারিবারিক বা আত্মীয়র সাথে সমস্যা হতে পারে, অথবা সামাজিক সমস্যা হতে পারে, তাহলে সেই খাবারগুলি নিয়ে অন্যকে খাইয়ে দেবেন, না হলে নিজে খেয়ে নেবেন। জি, কিন্তু এইসব কর্মকাণ্ডের ওপর অবশ্যই ঘৃণা থাকতে হবে, অবশ্যই ঘৃণা থাকতে হবে। এইরকমই জন্মদিবস পালন করা, বিভিন্ন দিবস, বিবাহ দিবস পালন করা, ম্যারেজ ডে, বার্থডে পালন করা, তাতে কেক কাটছে, সেখানে উপস্থিতি জায়েজ না, হারাম। কিন্তু সেগুলো যদি পাঠিয়ে দেয়, প্রথম কথা ফিরিয়ে দেন, এটা সবচেয়ে ভালো। আপনার ইমানে জোর আছে, আপনার ইমানের দাবি হচ্ছে যে আপনি নিজে আমল করবেন, অন্যকে দাওয়াত দেবেন। তো যদি আপনি ফেরত করে দিতে পারেন, রিজেক্ট, আমি নেব না তোমাদের খাবার, তো এটিতে তৃতীয় ওয়াতাওয়াসাবিল হক, এটি আছে আপনার মধ্যে, ইমান শক্তিশালী আছে। আল্লাহর দ্বীনের ক্ষেত্রে কাউকে ভয় করেন না আপনি, লা তাখাফু ফিল্লাহি লাওমাতাল লাইম, কোনো তিরস্কারকারী তিরস্কারকে ভয় করে, কে কি বলছে, কে সমালোচনা করছে, এসব ভয় করছেন না। আর যদি তাদের দেখেন যে বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে, যেমনটা বললাম, তাহলে রেখে নিতে পারেন অন্তরের ঘৃণার সাথে, আর সেগুলো অন্যকে খাইয়ে দেবেন, গরিব মিসকিনকে, অথবা নিজেরা খেয়ে নেবেন। একজন চিকিৎসকের মতো কাজ করবেন আপনি।